কি করবেন? এর মধ্যে অনেক মুসলমানরা আবার ইরানকে কাফের কিনে ফতুয়া দিচ্ছে। আরে বাবা, ফতুয়া দেওয়াটা খুব সোজা, তোমরা নিজেরা কি তা দেখছো একবারও? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে যে ইহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করবে তারা ইহুদি খ্রিস্টান, ডাইরেক্ট। না তাত্তুযু ইহুদ ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। আমাইয়া তাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, বাযুম আউলিয়া বায, এর হচ্ছে তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে হতে যে তাদের সাথে বন্ধুত্ব করবে ফাউলাইকা মিনহুম, তারা ওদেরই অন্তর্ভুক্ত, ডাইরেক্ট। কাজী ওরা তার মুসলমানই না। আল্লাহর কোরআনের খেলাফ কাজ করে তারা কি মুসলমান? আর এই যে মধ্যপ্রাচ্য, এগুলো তো সবই দালাল, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের পক্ষে। ইহুদি খ্রিস্টানরা আগে পাহারা দিয়ে গদিতে বসেই রাখে, তারা মনে করে যে এইরকমই আমরা কিয়ামত সময় থাকবো। আরে বেটা, তোমরা যাদের এখন যারা এই লড়ছে, এরা যদি না থাকে, শেষ হয়ে গেলে তারপর তোমাকে তো কান ধরে নামাই দেবে সব। তোমাকে জন্য একটা গুলিও খরচ করা লাগবে না। কি আছে এদের যে এরা ই করবে? এই ইহুদি খ্রিস্টানরা তো একটা বিরাট প্ল্যান নিয়ে পৃথিবীতে অগ্রসর হচ্ছে। তারা ইরানকে ধ্বংস করলে পাকিস্তান ধ্বংস করবে, পাকিস্তান ধ্বংস করতে পারলে তারা তুরস্ক ধ্বংস করবে, মুসলমানদের কাছে কোনো ক্ষমতা যাতে না থাকে। এরপর সৌদিতে যারা আসে, ওগুলো তো গরু গাধা, ওগুলোর কান ধরে নামাই দেবে, ওগুলোর নামানোর যুদ্ধ লাগবে না। ওগুলা তো এখন ভোগ বিলাস করে আর মনে করে যে আমরা খুব আরামে আছি। তো ওদের তো এই পরিণতি আসবেই। ইরানের সাথে তো যুদ্ধ করা লাগবে, কিন্তু ওদের সাথে যুদ্ধ করা লাগবে না, ওদের নাম তার নামবে ওরা। এগুলি মুসলমানরা একটা বুঝতেছে না, বুঝতে মানে কোরআন পড়লে বুঝতে পারতো। কাজে তাদের এই প্ল্যানটা বাস্তবায়িত হবে কিনা সেটা আমরা জানি, নাও হতে পারে, কিন্তু তাদের প্ল্যান এটা। আর কারণ আল্লাহ যে মুসলমানদেরকে সাহায্য করেন এর প্রমাণ দেখেন। ভারত পাকিস্তান, পাকিস্তান হলো ভারতের 5 ভাগের 1 ভাগ, কিন্তু সেই পাকিস্তানের সাথে ভারত যতবার যুদ্ধ করছে 1947 পর থেকে কোনো যুদ্ধে ভারত যেতে নেই। শুধু 71 যুদ্ধে এই পূর্ব পাকিস্তানের আর্মিরা বিদ্রোহ করেছে, এই সুযোগে তারা একটা বিজয় পাইছে, আর সেইটা নরেন্দ্র মোদী বিজয় উদযাপন করে। কিন্তু তোরা 65 সালে কোথায় ছিলি? তোদের বিজয় একবারে 600 ট্যাঙ্ক নিয়ে একসঙ্গে আক্রমণ করেছে, 600 ট্যাঙ্ক একবারে লাহোরে আঁকাবে, এই পরিকল্পনা ছিল 65 সালে। কিন্তু কই, শেষ পর্যন্ত তোদের দেশের ভিতরে, অনেক ভিতরে পাকিস্তান ঢুকে গেছিল। এখানে একটা গল্প আছে, মানে ওদের যে ডাইজেস্ট বাইরে তো উর্দুতে, আমি একটা ডাইজেস্ট বলছি শুনে, সেখানে উর্দুতে তো লেখা, তো এক জায়গায় একটা লেখা খুব আমার কাছে আনন্দদায়ক। মানে সেই জায়গাটা হিন্দুস্তানের, তো সাধারণ চলাচলের পথ দ্বারা তো হিন্দুস্তান অধিবেশন চলবেই। শিখরা ওখান থেকে যাচ্ছে, কিন্তু ওই জায়গাটা পাকিস্তান দখল করে রাখছে এখনো, মানে সিজফায়ার হয়েছে কিন্তু সৈন্য প্রত্যাহার হয় নাই। ওইখান দিয়ে যখন একদল শিখ যাইতেছে, পাকিস্তানিরা ওকে অ্যারেস্ট করছে। ওটা তাদের এরিয়া দখল, এখন অ্যারেস্ট করার কারণে এখন ওই শিখেরা কয় সানু পাতা হুন্দা কেতে পাকিস্তানি ফৌজ আয়া আসাম মর্নেনু আওনাসি। মানে এটা পাঞ্জাবি ভাষা, আমরা বুঝবেন না, উর্দু তো বুঝতেন। এখানে সানু মানে আমরা, সানু পাতা হুন্দা, আমাদের যদি এটা জানা থাকতো, এতে মানে এই জায়গায়, এতে পাকিস্তানি ফৌজ আয়া, এখানে পাকিস্তানি সৈন্য এসে আসাম মর্নেনু আওনাসি, তাহলে আমরা এখানে মরতে আসতাম। এই লেখাটা আমি পড়ি, আমিও বুঝি নেই। পাঞ্জাবিদের কাছে দিকে আমার তো উর্দু ভাষায় আমি বক্তৃতা করলে আমার কেউ বাঙালি মনে করতো না, তার মনে করতো যে এই লোক বাঙালি না। ওটা না, এটা হলো 65 সালের যুদ্ধের খবর। ওইখানে শিখেরা বলছে সানু পাতা হন্দা কেতে পাকিস্তানি ফৌজ আয়া আসাম মর্নেনু আওনাসি। আমরা জানতাম যেখানে পাকিস্তানি সৈন্য, তো আমরা এখানে মরতে আসবো, এটা তো আমাদের দেশ, আমরা চলতেছিল। তাহলে দেখেন, কোন যুদ্ধে কিন্তু তারা, পাকিস্তান ছোট্ট রাষ্ট্র, তাদের সুবিধা করতো। এবারও কিন্তু তারা 100 বিমান নিয়ে পাকিস্তানকে আক্রমণ করতো, কিন্তু পাকিস্তানের সীমা রেখা তারা ঢুকতেই পারে নাই, তাদের বিমান ফেলাই দিয়েছে 8-10টা পাকিস্তান। তাহলে এখন আল্লাহ তাআলা সবকিছু করে। ইরানকে যে আঘাত করছে, তাতে যদি আণবিক স্থাপনার ক্ষতি হইতো, তাহলে তেজস্ক্রিয়া এটা বাইরে প্রমাণ হইতো, বাইরে একটা খারাপ তেজস্ক্রিয়া বাইরে, যাতে মানুষের শারীরিক অসুস্থ হইতো বা কিছু, এগুলো কিছু হয় নাই।
ওই যে আমরা মালামাল আগেই সরাই নিছি, আমরা জানি যে আমেরিকা আমরা করতে পারি, তো খালি বাংকারে হামলা করছে, যাতে কতখানি কি হোক না হয় না হয়েছে। কিন্তু এখন তো দেখলাম যে ট্রাম্প সিজফায়ার করতে বলছি, ইসরায়েলকে বসে বন্ধ করো। তার কারণ এইটা নিয়ে যদি ট্রাম্প একটা বিশ্বযুদ্ধ শুরু করে, এই যুদ্ধের সমস্ত দায়িত্ব ট্রাম্পের উপর আসবে এবং বিশ্বের সবাই ওকে চাপ দেবে। এই জন্য এখনকার যুদ্ধ বন্ধ করো। ইরান বলছে যে যদি ইসরায়েল বন্ধ করে তো আমরা বন্ধ করবো। তাহলে এখন দেখেন আল্লাহ যে মুসলমানকে সাহায্য করে, এটা কিন্তু আল্লাহর কথাটা সত্য, কিন্তু মুসলমান হইতে হবে। আর এই যে মধ্যপ্রাচ্য, এগুলো তো সবই দালাল, এগুলো সব ইহুদি খ্রিস্টানদের পক্ষে। ইহুদি খ্রিস্টানরা আগে পাহারা দিয়ে গদিতে বসেই রাখে, তারা মনে করে যে এইরকমই আমরা কেমন থাকবো। আরে বেটা, তোমরা যাদের এখন যারা এই লড়ছে, এরা যদি না থাকে, শেষ হয়ে গেলে তারপর তোমাকে তো কান ধরে নামাই দেবে সব। তোমাকে জন্য একটা গুলিও খরচ করা লাগবে। কি আছে এদের যারা ই করবে? আর এইগুলো সম্পর্কে মুসলমানরা কি করবে? এর মধ্যে অনেক মুসলমানরা আবার ইরানকে কাফের কিনে ফতুয়া দিচ্ছে। আরে বাবা, ফতুয়া দেওয়াটা খুব সোজা, তোমরা নিজেরা কি তা দেখছো একবারও? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে যে ইহুদি খ্রিস্টানদের সাথে যারা বন্ধুত্ব করবে তারা ইহুদি খ্রিস্টান, ডাইরেক্ট। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে হতে যে তাদের সাথে বন্ধুত্ব করবে ফাউলাইকা মিনহুম, তারা ওদেরই অন্তর্ভুক্ত, ডাইরেক্ট। কাজী ওরা তার মুসলমানই না। আল্লাহর কোরআনের খেলাফ কাজ করে তারা কি মুসলমান? কাজী এরা যতই পাগড়ি বান্ধব, এরা মুসলমানই না। আর তোমরা তাদের সমর্থন করছো, ইরানকে বলছো কাফের। ইরানের ত্রুটি আছে, ইরানের সাথে আমরা একমত না, সেটা ধর্মীয় মতবাদ, ধর্মীয় পার্থক্য তাদের সাথে আমাদের আছে, কিন্তু তারপর যে কাজটা ভালো কাজ করে সেটা তো ভালো বলবো। তো যাই হোক, এসব বিষয় সবই কোরআনে আসে, আমাদের কোরআনের বাইরে থেকে কোনো কথা বলতে হবে না, আমরা সবই কোরআনে পাচ্ছি। আল্লাহ তাআলা কি না বলেছে কোরআনে বলেন? আল্লাহ বলছেন ওয়ানফুকু সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, সূরা বাকারার 195 আয়াত, আর ওটা হলো 51 নম্বর আয়াত, মায়ের আগে যেটা বললাম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করো, নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঢেলে দিও না। আল্লাহর পথে অর্থাৎ জিহাদে, যুদ্ধে সম্পদ ব্যয় করো, নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঢেলে দিও না। তাহলে এখন যদি জিহাদের জন্য উদ্দেশ্য যদি সম্পদ ব্যয় না করে, তাহলে তো ধ্বংসই হবে। আল্লাহ অন্য আয়াতে সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াইদুলাম মাসতাতাও মিন কুওয়া, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা শক্তি সংগ্রহ করো। হ্যাঁ, রেবাতুল খাইল, ঘোড়া বেঁধে রাখো। তুরহিউনা বিআদুল্লাহি আদুওয়াকুম, এগুলি দ্বারা তোমরা আল্লাহর দুশমন তোমাদের দুশমনদেরকে ভয় দেখাবে। ওয়াকারিনা, এবং অন্য দলও আছে এদের পিছনে, লা তা'লামুনহুম, আল্লাহ তোমরা তাকে জানো না, আল্লাহ ইয়ালামু, আল্লাহ তাদেরকে জানে। এখন আল্লাহ সেই যুগের সর্বশ্রেষ্ঠ যুদ্ধের মাধ্যম বা বাহন ছিল ঘোড়া। আর ঘোড়া মানে তো শক্তি, ফার্স্ট পাওয়ার পৃথিবীর সব শক্তি ব্যাপক হয়। তাহলে আল্লাহ যুদ্ধের জন্য ঘোড়া প্রস্তুত রাখতে বলছে, আল্লাহর জন্য যুদ্ধের জন্য সম্পদ ব্যয় করতে বলছে। এটা না করলে তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঢেলে দিবে। ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে মানা করছে। এই আয়াতগুলো অমান্য করি, আর তারা বুজুর্গ আর পিসব কি এর কোন পিসব আমি তো বুঝি না। কোরআন দৃশ্যে তারা মুসলমানের আওতাই পড়ে না। এরকম মুসলমান বলা যায় এমন কোনো আমি তো কাজা দেখি না কোরআনে। আমি যদি গার বলি তাহলে বলেন, আমি সব কোরআন আয়াত থেকে বললাম, এগুলি আল্লাহ বলেছেন তারা একটাও মানে না, তাহলে তারা কিসের মুসলমান? কাজে এই জন্য কিভাবে কি হবে আল্লাহ জানেন। মুসলমানরা সমূলে ধ্বংস হবে না। যদি সৌদি আরব গুলা বা অন্যান্য আরব রাষ্ট্রগুলোও আমার শত্রুরা দখল করে, তাতে কিন্তু মুসলমান নির্মূল হবে না। ওর মধ্যে এখনো ওইসব দেশে বহু মুসলমান আছে, কিন্তু ওদের ভয়তে তারা মুখ খোলে না। আরবে ইসলাম বোঝা মানুষ নাই, মক্কা মদিনা ইসলাম বোঝা মানুষ নাই, বহু মানুষ আছে, ওদের ভয়তে মুখ খোলে না তারা। কাজে ওদেরকে যদি ইহুদি খ্রিস্টানরা কান ধরিয়ে নামায়, তারপরও মুসলমান থাকবে পৃথিবীতে, এবং এই মুসলমানদের নেতৃত্ব ইমাম মাহদী দিবেন, এই মুসলমানদের নেতৃত্ব ঈসা আলাইহিস সালাম দিবেন,
এবং শেষ পর্যন্ত এই ইহুদি খ্রিস্টানরা যদি তার আগে ধ্বংস না হয় তো ওই সময় অনিবার্য ধ্বংস হবেই, এতে কোনো সন্দেহ নেই। আর আগে যদি হয় তা সেটা আল্লাহ করতে পারে, আর না হলে ওই সময় তারা হবেই ধ্বংস, দুটা জাতি ধ্বংস। কি ব্যাপার, আল্লাহ যাতে স্পষ্ট বলছে যে আল্লাহ বলছেন তোমাদের কঠিন দুশমন দুইটা জাত, ইহুদি এবং মুশরিক। এটা কোরআনে বলা আছে। তাদের সাথে তোমরা বন্ধুত্ব করো। এই মিশর ইহুদিদের জন্য এই যুদ্ধের সময় গোলা বারুদ ডেলিভারি দিয়েছে। ফ্রান্স থেকে গোলা বারুদ ভরা জাহাজ আসে, পর্তুগালে ভেটতে চাইছে, ভেটতে দেয় নাই, ভূমধ্য সাগরে পড়তো। এরপরে আলেকজান্দ্রিয়া মিশরের ভূমধ্য সাগরের এই আলেকজান্দ্রিয়ার নৌবন্দরে ইসরায়েলের গোলা বারুদ আনলোড করে ইসরায়েলকে দিয়েছে মিশর এই যুদ্ধের সময়। আর উপরে কি আমরা ইহুদির বুদ্ধি আছে, কি কত বড় মুনাফিক। এবং এগুলো আপনারা দেখেন, এই এই মিশর, এখানে তো একটা গণতন্ত্র রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, মুর্শি মিশরের প্রেসিডেন্ট হয়েছিল না, সৌদি আরবের মদদে মিশর এই লোকটাকে পতন ঘটাইয়ে আবার সেখানে রাজতন্ত্র ফিরে আসে। সৌদি আরবের মদদে এটা হয়েছে। কাজে এরা এই রাজতন্ত্রগুলো সব ওরা আপন ভাই না হয় খালাতো ভাই, ওরা সব একমত, কিন্তু এরা টিকবে না। তোমরা যতই চিন্তা করো তোমরা টিকবে না। তোমাদের এই আনন্দ উল্লাস, তোমাদের এই অপচয় অপব্যয়, দুনিয়ার মানুষের সম্পদ তোমরা দখল করে অপব্যয় করছো, তোমাদের এটা থাকবে না, ইহা থাকিবে না। ইহা থাকিবে না গল্প জানেন? এক রাজা ছিল, গল্প উচিত না, তার মানে আনন্দ দেখলে খালি হাসিই থাকতো, আর দুঃখ দেখলে খালি কাঁদতেই থাকতো। কোন কবিরাজ ডাক্তারে তাকে ভালো করতে পারে না। একটা লোক ছিল জ্ঞানী, সে বলে আমি তাকে ভালো করতে পারবো। বলকি আমি তাকে একটা আংটি বানাই দেবো, এবং আংটির যে প্লেট এটা একটু বড় থাকবে, ওইটা আমি একটা দোয়া লিখে দেবো। এই দোয়াটা যখনই উনি পড়বে ওনার রোগ সাথে সাথে ভালো হয়ে যাবে। আংটি বানাই দেওয়ার পরে উনি দোয়া লেখছে, ইহা থাকিবে না। এগুলো দোয়া। যে আপনি যখন আনন্দে হাসতে হাসতে একেবারে হেসেই থাকেন, তখন ওইটা দেখবেন যে ইহা থাকিবে না, যে আনন্দ থাকিবে না। আবার যখন দুঃখ আসবে, তখন দুঃখ দেখে আপনি কাঁদতে থাকবেন, তখন আমার আংটিতে দোয়া লেখা আছে, ওইটা পড়বেন যে ইহা থাকিবে না। এইটা পড়লে আপনার কান্না বন্ধ হয়ে যায়। কাজে ওদেরকে ওরকম একটা আংটি বানাই দেওয়া লাগে যে ইহা থাকিবে না, বুঝছেন? বেয়াদবের দল, ফতুয়া।